সো ওয়ার্ক এনার্জি পাওয়ারে এরকম একটা ম্যাথ ছিল যে একটা স্প্রিং তাকে আমি এই ইকুইলিব্রিয়াম থেকে মানে এখানে এটার সাথে একটা অবজেক্ট কানেক্টেড ছিল, তো আমি বলছি যে এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে আমি তাকে 2 সেন্টিমিটার কম্প্রেস করছি, আর এটার স্প্রিং কনস্ট্যান্ট ছিল হচ্ছে 10 কিউব নিউটন পার মিটার। ওকে, তো এখন আমি বলছিলাম যে এখানে একটা কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ 4 নিউটন। যেহেতু ব্লকটা এদিকে মুভ করবে, সো আমার ফ্রিকশনটা কিন্তু ঠিক তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। ওকে, তো এখানে কোশ্চেনটা ছিল যে ইকুইলিব্রিয়াম ক্রস করার সময় এটার তোমার কত হবে, মানে ভেলোসিটি কত হবে। আচ্ছা, নেটে প্রবলেম হচ্ছে, আমি একটু দাঁড়াও, আমার অন্য কোনো ডিভাইসে নেট চালানো হচ্ছে কিনা আমি একটু চেক করি। আচ্ছা, তো এখানে বলা ছিল যে ইকুইলিব্রিয়াম ক্রস করার সময় এটার ভেলোসিটি কত হবে। তো আগে যা দেখাইছি ওইগুলো বাদ দাও, এটা এখন একদম সহজভাবে একটু করে দিই। ওইভাবে মানে আমি যখন ওইটা করছিলাম তখন আমি ক্যালকুলেটরও প্রেস করছিলাম ঠিক মতো, আমার অ্যান্সারও ঠিক আসছিল, বাট লিখছিলাম হচ্ছে ভুল ক্লাস টাইমে। তো তুমি এই টাইপের ম্যাথগুলো সবসময় ভেক্টর অ্যাপ্রোচে করবা। এক্সের ভ্যালু নেগেটিভ না পজিটিভ এত কিছু চিন্তা না করে আমরা সিম্পলি এটাকে এভাবে করব যে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, আমরা সব ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম থেকে মেজার করি। সো রাইট নাও এই অবজেক্টটা আছে হচ্ছে, বা যে কোনো একটা ইনস্ট্যান্সে এই অবজেক্টটা আছে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম থেকে টু দ্য লেফট। এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, রাইট? ইনিশিয়ালি এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, আর এই পজিশনে মানে যে কোনো একটা পজিশনে মানে এই ইকুইলিব্রিয়াম থেকে যখনও এক্স ডিস্টেন্সে আসে, মানে এটা তোর ইনিশিয়াল অবস্থার জন্য আমি দেখাচ্ছি, বাট এটা যদি ধরো যে কোনো অবস্থানে থাকে, যে কোনো পজিশনে থাকে, ধরো এই জায়গায় যদি থাকে, তখন ওর পজিশন ভেক্টরটা বা ওর ডিসপ্লেসমেন্টটা আমরা কোত্থেকে মেজার করি সবসময় ইকুইলিব্রিয়াম থেকে। সো এইটা হচ্ছে ওর সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টর এক্স। একদম প্রথমে এক্স এর ভ্যালু ছিল এই 2 সেন্টিমিটার। এখন এখানে মানে এই এক্স ভেক্টরটার তোমার ম্যাগনিটিউড হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখন এইখানে আমাদের এইটার কত, তোমার এখানে এই স্প্রিং ফোর্সটা কোন দিকে? স্প্রিং ফোর্সটা হচ্ছে টু দ্য রাইট, তাই না? স্প্রিং ফোর্স হচ্ছে টু দ্য রাইট, এটা হচ্ছে এফএস, এফএস ভেক্টর। আর ফ্রিকশনটা কোন দিকে? ফ্রিকশন হচ্ছে টু দ্য লেফট, সেটাকে স্মল এফ বললাম। সো এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে একটু দেখি। একটা হচ্ছে রাইট সাইডে এফএস ভেক্টর। আচ্ছা, সবারই কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? একটু বলো তো, আমার সাউন্ড কি বেশি কেটে কেটে আসতেছে? আচ্ছা, একটু একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে দেখো রাইট সাইডে হচ্ছে স্প্রিংয়ের ফোর্স, আর ফ্রিকশন হচ্ছে টু দ্য লেফট। ওকে, তো এইখানে আমরা দুইটা ভেক্টর, একটা এদিকে আর একটা এদিকে কাজ করতেছে। এইটার ম্যাগনিটিউড কত? এই এফএস ভেক্টরের এটার ম্যাগনিটিউড হচ্ছে আমরা জানি কে এক্স। এখানে আমরা এইটাকেও মানে এভাবে লিখবো এক্স ভেক্টরের ম্যাগনিটিউড, মানে আমরা কোনো নেগেটিভ পজিটিভ এইগুলো নিয়ে কাজ করবো না, মানে আমরা সিম্পলি ভেক্টর নিয়ে কাজ করতেছি। সো এখানে নেগেটিভ পজিটিভ নিয়ে ঝামেলাটা হবে না। আর এই এফ ভেক্টরটা, এই যে ফ্রিকশন যে এফ ভেক্টর, এইটার ম্যাগনিটিউড কত? এটা হচ্ছে 4 নিউটন। ওকে, তো এখন এইখানে আমার দেখো এই আমরা ডিসপ্লেসমেন্টটা মেজার করি হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে। এই যে দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কোন দিকে ড্র করছি? টু দ্য লেফট। সো আমার ডিএক্স ভেক্টরটাও কোন দিকে হবে? এই দিকে। ডিএক্স ভেক্টরটাও হচ্ছে টু দ্য লেফট। সো এখানে আমার একটা স্মল ওয়ার্ক ডিডাব্লিউ ইকুয়ালস কত? আমার ফোর্স হচ্ছে দেখো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টটা কত? এই এফএস হচ্ছে ডান দিকে আর স্মল এস হচ্ছে বাম দিকে। তো এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত? যেহেতু অপোজিটে, সো এইটার ম্যাগনিটিউড মাইনাস এটার ম্যাগনিটিউড, আর সেটা ডিরেকশন হবে কি? টু দ্য রাইট। সো কে এক্স ভেক্টর, এক্স ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি? জাস্ট কে এক্স
মানে এটাকে কি লেখা যায়, kx লেখা যায় মাইনাস এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি আমাদের নিট ফোর্স এত, dx কোন দিকে, বাম দিকে। দেখো আমাদের নিট ফোর্স আসছে হচ্ছে ডান দিকে আর dx হচ্ছে বাম দিকে। সো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। ওকে, সো টোটাল ওয়ার্ক বের করবা কীভাবে, বোথ সাইডে ইন্টিগ্রেশন। সো এই জায়গা থেকে এই জায়গায় আসতে টোটাল ওয়ার্ক হচ্ছে 0 থেকে w, আর সেটা সমান হচ্ছে তোমার, দেখো এখানে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি কার, dx এর, মানে x এর ভ্যালু, মানে x ভেক্টরের ম্যাগনিটিউডের। x ভেক্টরের ম্যাগনিটিউড ইনিশিয়ালি কত ছিল বলো, বলো তো x ভেক্টরের ম্যাগনিটিউড ইনিশিয়ালি কত ছিল? 2। সো এখানে কি হবে, এটা 0.02 মানে মিটার। আর ফাইনালি এটার ম্যাগনিটিউড কত হয়েছে, আমরা কোনো ওই যে মাইনাস বামে মাইনাস ডানে প্লাস এইগুলো না, আমরা সিম্পলি হচ্ছে এক্স ভেক্টরের ম্যাগনিটিউড বা লেংথ কত সেটা দিয়ে করতেছি, কারণ ওই মাইনাসের ক্যালকুলেশনটা তো এখানেই হয়েছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 0। আচ্ছা, তো এটা হচ্ছে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে এটা ডাব্লিউ, আর এটা হচ্ছে তোমার kx মাইনাস 4 dx cos 180 মানে মাইনাস kx মাইনাস 4 dx 0.02 থেকে 0, এরপর ভ্যালু বসাও। আর ডাব্লু মানে কি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ওয়ার্ক এনার্জি থিওরেম। ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 0 মাইনাস, এখানে লিখি যে 0.02 থেকে 0 10⁻³ ইন্টু এক্স মাইনাস 4 dx। এরপর ক্যালকুলেট করো এই রাইট সাইডের ভ্যালুটা, এরপর 0.12 আসবে। ওই দিনও এটাই আসছিল আমি যখন নিজে টাইপ করছিলাম, বাট আমি এইখানে মাইনাস দিছিলাম একটা, ওইটা ভুল ছিল, ঠিক আছে। 0.02 ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ওকে, সো আই হোপ এটাই, আর কোনো কনফিউশন নাই কারো। আর এটার তো আরও অনেকগুলো অ্যাপ্রোচ দেখাইছি, যে এনার্জি দিয়ে করতে পারো, অথবা এভাবে ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারো, অথবা তুমি অলরেডি স্প্রিং ওয়ার্কের ফর্মুলা তো জানোই, যে WS ইজ ইকুয়াল টু হোয়াট, হাফ kxi স্কোয়ার মাইনাস হাফ kxs স্কোয়ার, ওইটা দিয়ে করো। ওইখানে স্প্রিংয়েরও একটা ওয়ার্ক আছে, আবার ফ্রিকশনেরও একটা ওয়ার্ক আছে, মানে ওয়ার্ক ডান বাই স্প্রিং প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। ফ্রিকশনের ওয়ার্কটা নেগেটিভ, দেন ওইটা সমানই হচ্ছে আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যে এইভাবে ইচ্ছা করতে পারো। বাট ওই দিন এই জায়গাতে একটা ভুল গেছিল, এখানে একটা মাইনাস দিছিলাম। ওকে, সো আজকে মেইনলি এইটা একটু ক্লিয়ার করে দিলাম। আমরা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে গ্র্যাভিটি স্টার্ট করব, ঠিক আছে। আর গ্র্যাভিটিটা পড়লে যেটা সুবিধা হবে, তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি খুব সহজে বুঝবা। ওকে, দুইটার মধ্যে খুবই ক্লোজ রিলেশন আছে। আচ্ছা, সো আমি এরপরে তাহলে গ্র্যাভিটির বিষয়ে যাই। আচ্ছা, একটু ওয়েট।